সংকীর্ণ জাতীয়তাবাদে ইসলাম বিশ্বাসী না। সংকীর্ণ জাতীয়তাবাদ কোন একটা ভৌগোলিক সীমারেখা, কোন একটা নির্দিষ্ট জনগণ কেন্দ্রিক যে জাতীয়তাবাদ গড়ে ওঠে, এটা হলো সংকীর্ণ জাতীয়তাবাদ। এইটা ইসলাম এলাও করে না। সংকীর্ণতার এই জায়গাটা ইসলামের সাথে সংঘাতটা কোন জায়গায়? যখন আমরা কোনো ভৌগোলিক সীমারেখা, ভৌগোলিক নির্দিষ্ট একটা জনগণকে কেন্দ্র করে আমাদের জাতীয়বাদ গড়ে ওঠে, সেই জায়গায় ইনসাফ থাকে না। আমার এই এলাকা, ধরেন আমার এই এলাকা নিয়ে আমার একটা জাতীয়তাবাদ আছে, এই এলাকা নিয়ে এই এলাকার মানুষ যদি অন্যায় করে, এই এলাকার মানুষ যদি অন্যায় করে, তাহলেও আমি তার পক্ষপাতিত্ব করব। এটা হলো আমার জাতীয়তাবাদের শিক্ষা। এখানে ন্যায় অন্যায় এইটা এখানে প্রিন্সিপাল নয়। এখানে হচ্ছে আমার দলের লোক কিনা, আমার গোত্রের লোক কিনা, আমার এলাকার লোক কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দিচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আপনার পারস্পরিক সহযোগিতা হতে হবে নেকি এবং কল্যাণের ভিত্তিতে। দেখতে হবে কে জালেম, কে মাজলুম, কে ন্যায়ের উপর আছে, কে অন্যায় করছে। এটা হলো আপনার ইসলামী কনসেপ্ট, ইসলামী প্রিন্সিপাল আপনাকে এটা শিক্ষা দেয়। তাহলে দেখা গেল যে অন্য দেশের কোন একজন মানুষ সে যদি ন্যায়ের পক্ষে আছে, আপনার দেশের কোন একজন মানুষ সে যদি ভুল করে, ইসলাম আপনাকে শিক্ষা দেয় ওই ন্যায়ের পক্ষেই আপনাকে কথা বলতে হবে। ইসলামের প্রিন্সিপাল কত সুন্দর। নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে কেন্দ্র করে যদি জাতীয়তাবাদ গড়ে ওঠে, সেই জায়গায় ন্যায় অন্যায় এটা তখন থাকে না। তখন আর ওই হাদিসের উপর আমল করা চলে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে ব্যক্তির ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য, দান করা হবে আল্লাহর জন্য, দান থেকে বিরত হবে আল্লাহর জন্য, নবীজি বলেছেন সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এটা ইসলামের কনসেপ্ট। আপনি একটু চিন্তা করেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যে মানুষটা আপনার বংশের, আপনার গোত্রের, আপনার দলের, সে যদি জালেম হয়, আর অপর গোত্রের একজন মানুষ যদি মাজলুম হয়, আপনি যদি জালেমের পক্ষ অবলম্বন করেন, তাহলে ভালোবাসাটা কি আল্লাহর জন্য হলো না গোত্রের জন্য হলো? বোঝেন না? আমি মনে বোঝাতে পারি নাই। যদি লোকটা আপনার গোত্রের হয়, ধরুন আপনার ভাই, আপন ভাই, সে জালেম, সে অন্যায় করেছে, এখন আপনি যদি মাজলুমের পক্ষ অবলম্বন না করে জালেমের পক্ষ অবলম্বন করেন, এই ভালোবাসাটা কি আল্লাহর জন্য হলো? এই ভালোবাসাটা হয়েছে ভাইয়ের জন্য, গোত্রের জন্য, দলের জন্য। ইসলাম এটাকে অ্যালাউ করে না। এজন্য সংকীর্ণ জাতীয়তাবাদের সাথে ইসলামের কন্ট্রাডিকশন এই জায়গায়। ইসলাম আপনাকে ওয়ার্ল্ড ওয়াইজ চিন্তা করতে শেখায়, গ্লোবালাইজ আপনাকে চিন্তা করতে শেখায়। গোটা বিশ্বের সমস্ত মুসলমান আপনার ভাই, সব মুসলিম আপনার ভাই, সব মুমিন আপনার ভাই। আরেকটা হাদিস শুনাই, সহিহ মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াগদাবু লিআসাবিয়াতিন আও ইয়ানসুরু লিআসাবিয়াতিন আও ইয়াদউ ইলা আসহাবিয়াতিন ফাকুতিলা ফাকিতলাতুন জাহিলিয়া। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি লক্ষ্যহীন পতাকা তলে সমবেত হয়ে যুদ্ধ করে, লড়াই করে, মারামারি করে, কাটাকাটি করে, লক্ষ্যহীন পতাকা বলতে এখানে ওই প্রিন্সিপাল নাই, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতার হাত বাড়াতে হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, নেকি এবং কল্যাণের ভিত্তিতে, এই প্রিন্সিপাল এখানে নাই। সহযোগিতা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য, এই প্রিন্সিপাল এখানে নাই, এই লক্ষ্য এখানে নাই। এখানে আছে গোত্র, এখানে আছে দল, এখানে আছে নির্দিষ্ট সীমারেখা, এখানে আছে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা। এই ভিত্তিতে যেই ব্যক্তিরা সমবেত হয়ে লড়াই করে, অথবা যে ব্যক্তি ইয়াদউ ইলা আসাবিয়াতিন, স্বজাতির অন্ধপ্রেম তার ভিতরে গালেব প্রাধান্য পেয়েছে, এখানে ন্যায় অন্যায়ের কোনো ভেদাভেদ নাই, এখানে জালেম মাজলুমের কোনো পার্থক্য নেই, এখানে হক না হকের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র দলের লোক, শুধুমাত্র গোত্রের লোক। এজন্যই আমি সহযোগিতা করি। কেন আমার লোককে সে কটু কথা বললো, আমার দলের লোক অন্যায় করছে কি ন্যায় করেছে, এটা আমার কাছে কোনো ভ্যালুলেস, এটা আমার কাছে কোনো মুখ্য বিষয় নয়। কিন্তু আমার দলের লোককে কেন বললো, এজন্যই আমি রাগান্বিত। এটা হলো আসাবিয়াত, স্বজাতির অন্ধপ্রেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে কেন্দ্র করে ফাকুতিলা, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, ফাকিতলাতুন জাহিলিয়া, তার মৃত্যুটা ইসলামের মৃত্যু হবে না, তার মৃত্যুটা হবে জাহিলি যুগের মৃত্যু।
আমার প্রিয় ভাইয়েরা, মেসেজ দেওয়ার দায়িত্ব আমাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ওমা আলা রাসূল ইল্লাল বালাগ, রাসূলদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। মানা না মানা আপনার ব্যাপার। আপনি কিসের জন্য সমবেত হচ্ছেন, কিসের জন্য মারামারি করছেন, কিসের জন্য কাটাকাটি করছেন, আপনি মুসলিম, এট ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে আমি কিসের জন্য ওকে আঘাত করছি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে আমি ওর গায়ে আঘাত করছি, কোন উদ্দেশ্যে আমি ওকে হত্যা করছি, কিসের জন্য। হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, খুবই চিন্তার বিষয় এটা। আপনার জীবন একটাই, আপনার জীবন একটাই, মৃত্যু আপনার একবারই হবে। মৃত্যুবরণ করলে এটাকে শুধরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ আপনার জন্য নেই। সুতরাং আপনি মুসলিম, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি ইসলামের বিধান পালন করেন, কিন্তু আপনার মৃত্যুটা আল্লাহ না করুক, আপনার মৃত্যুটা যদি জাহিলিয়াতের মৃত্যু হয়, তাহলে আপনার পরিণামটা কি হবে? এটা খুবই চিন্তা করার বিষয়। বর্তমান প্রেক্ষাপটে আপনি শুধুমাত্র দলের জন্য জীবন উৎসর্গ করে দিলেন, শুধুমাত্র অন্য কোনো ব্যক্তির স্বার্থের জন্য আপনি জীবন উৎসর্গ করে দিলেন। নবীজি বলেছেন কিয়ামতের দিবসে ওই ব্যক্তি হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের স্বার্থের কারণে নিজের আখিরাতকে বরবাদ করে দেয়, অন্যের স্বার্থের জন্য নিজের আখিরাত শেষ করে দিয়েছে। অর্ডার করেছে, বাস যাও ওকে আঘাত করো। আমি কি আঘাত করলাম? আরে আমি একটিবারও চিন্তা করলাম না আমি অন্যায়ভাবে কেন তাকে আঘাত করব, আমি অন্যায়ভাবে কেন তাকে হিট করব, আমি অন্যায়ভাবে কেন তার ঘরে আগুন দিব, কেন? আমি এই কেনর প্রশ্নটা মুসলিম উম্মাহ আজকে আমরা ভুলে গেছি। আমরা তো ভাই, আমাদের তো আখিরাত আছে, আমাদের তো পরকাল আছে, আমাদের তো মৃত্যুর পরে একটা জীবন আছে। আমাদের এই জীবনই তো সব শেষ নয় যে আমি মৃত্যুবরণ করলাম, যা কিছু করলাম আমার এখানেই শেষ। না ভাই, আমাদের মৃত্যুর পরে তো আমাদের অনন্ত অসীম জীবন শুরু হবে। সেই জীবনে আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, আল্লাহর আদালতে যখন আমাকে দাঁড় করানো হবে, তখন আমি কি এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবো? এই প্রশ্নগুলোর জবাব কি আমি দিতে পারবো? এটা আমাদের ভাবার সময়। বর্তমান সিচুয়েশনে, বর্তমান প্রেক্ষাপটে নবীজি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ হত্যা করবে আর নিহত হবে, নিহত ব্যক্তি জানবেই না কি কারণে তাকে হত্যা করা হয়েছে, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানবে না, হত্যাকারীও জানবে না তাকে কেন হত্যা করেছে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এমন একটা সময় আসবে নিহত ব্যক্তি, হত্যাকারী দুজনেই জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী ব্যক্তি জাহান্নামী, এটা তো আমাদের বিবেক ধরে, এটা যুক্তিসঙ্গত, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামী হবে কেন? কেন নিহত ব্যক্তি জাহান্নামী হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের যুক্তি ধরে না, আমাদের বিবেক ধরে না। হত্যাকারী ব্যক্তি নিহত, যে হত্যা করেছে সে জাহান্নামী, এটা তো মেনে নিলাম, কিন্তু নিহত ব্যক্তি কেন সে জাহান্নামী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিহত ব্যক্তিও হত্যাকারী ব্যক্তিকে হত্যা করার জন্য লালায়িত ছিল, কিন্তু সে সুযোগ পায়নি, তাই তাকে হত্যা করতে পারেনি, নিহত হয়েছে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। সুতরাং আপনি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, একজন বিশ্বাসী, একজন মুসলিম হিসেবে আপনি অন্যায়ভাবে কাউকে আঘাত করতে পারেন না। আপনার লক্ষ্যহীনভাবে আপনার জীবন চলতে পারে না। আমি বের হলাম, মারামারি করতে গেলাম, নিজে মৃত্যুবরণ করলাম, আমার জীবন শেষ, দ্যাটস এনাফ। না ভাই, না না, এটা হতে পারে না। এটা নাস্তিক যারা যারা পরকালে বিশ্বাস করে না তাদের লাইফস্টাইল হতে পারে, মুসলমানের লাইফস্টাইল কখনোই এমন হতে পারে না, কখনোই এমন হতে পারে না। মুসলমানের লাইফস্টাইল হবে আখিরাত কেন্দ্রিক, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস হবে আখিরাত কেন্দ্রিক। দেখতে হবে এটা ন্যায় নাকি অন্যায়, আমি কি ন্যায়ের পথে আছি নাকি অন্যায়ের পথে আছি, এটা আমাকে বিবেচনা করতে হবে। কিন্তু আমরা আজকে বেমালুম একটু ভুলে গিয়েছি, একেবারেই কেমন যেন আমরা শুধু পঙ্গপালের ন্যায় ছুটে চলছি। রাতের অন্ধকারে যদি কোথাও আলোকসজ্জা করা হয়, রাতের অন্ধকারে যদি কখনো কোথাও আলো জ্বালানো হয়, কিছু কীট পতঙ্গ আছে নিজেদেরকে আত্মহতি দিচ্ছে আগুনের মধ্যে, আমরা যেন সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। মুসলিম উম্মাহ যেন তার লক্ষ্য, তার উদ্দেশ্য সব ভুলে গিয়েছে। কি জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছে, কেন তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, মৃত্যুর পরে তাকে কোথায় যেতে হবে, মৃত্যুর পরে তার জীবনটা কেমন হবে, প্রশ্নগুলো মনে হয় আমাদের স্মৃতি থেকে চলে গিয়েছে, আমাদের মেমোরি থেকে মনে হয় এগুলো আমরা ডিলিট করে দিয়েছি। অথচ একজন মুসলমানের
একজন মুসলিমের চিন্তাগুলো এই প্রশ্ন কেন্দ্রিক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমার কাজ কি, এই পৃথিবীতে আমাকে কি জন্য আল্লাহ পাঠিয়েছেন, আর আমি কি কাজ করছি, এই অ্যান্সার গুলো আমার প্রত্যেকটা মুমিন, প্রত্যেক মুসলমান ভাইয়ের খোঁজা দরকার। প্রত্যেকে আমরা অ্যান্সার খুঁজি। আল্লাহ আমাকে কি জন্য বানিয়েছেন, কেন এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব, আমার মৃত্যুর পরে কি হবে, যে কাজের জন্য আমি হন্যে হয়ে ছুটছি, যে কাজের জন্য আমি আমার জীবনকে পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি, আল্লাহ না করুক হে আমার প্রিয় ভাই, ওই কাজ করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায় আর আপনি জালেমের খাতায় নাম লিখে ফেলেন, তাহলে আপনার অবস্থা কেমন হবে? কোরআন তো আপনাকে স্পষ্ট বার্তা দিয়েছে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার, জুলুম তো অনেক পরের কথা, জুলুম করা তো অনেক পরের কথা। মুসলমান জালেম হতে পারে না, ক্ষেত্র বিশেষ মুসলিম মাজলুম হবে, কিন্তু জালেম হতে পারে না। ইতিহাস দেখুন, ইতিহাস দেখুন মুসলমানের অ্যাক্টিভিটিসটা কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন, অনেক বড় যোদ্ধা, তার সাথে সরাসরি যুদ্ধ হচ্ছে জিহাদের ময়দানে। আগেরকার যুদ্ধ যদি আপনারা দেখে থাকবেন, মূল যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই অনেক বড় বড় বীর বাহাদুর এসে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতো, কে আছো আমাকে মোকাবেলা করার, আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুশরিকের সাথে লড়াই করতে গিয়েছে, যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষকে ঘায়েল করেছে, তাকে ধরাশয়ী করেছে। তাকে যখন হত্যা করবে, হত্যা করার পূর্ব মুহূর্তে এই মুশরিক থুতু নিক্ষেপ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে, তার চেহারায় থুতু লেগেছে। এটা ছিল আরব জাতীয় বা আরব দেশের সবচেয়ে ঘৃণিত একটা কালচার ছিল এটা, কারো মুখে থুতু নিক্ষেপ করা। এর চেয়ে বড় অপমান তাদের জীবনে ছিল না। জীবন চলে যাক এটাকে যতটা অপমান তারা মনে করতো, কারো মুখে থুতু নিক্ষেপ করা এর চেয়ে আরো বেশি জঘন্য, আরো বেশি জঘন্য অপরাধ, ইনসাল্ট তারা মনে করতো, অপমান তারা মনে করতো। আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে তাকে হত্যা করবে, ঠিক ওই মুহূর্তে থুতু নিক্ষেপ করে তার চেহারায় থুতু লাগিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছেন। প্রতিপক্ষ তো অবাক হয়েছে, কি ব্যাপার? সে ভেবেছিল আরো দ্বিগুণ শক্তি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আঘাত করবেন, আরো দ্রুত তাকে হত্যা করবেন, এজন্যই সে থুতু নিক্ষেপ করেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছেন। প্রতিপক্ষ তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি আমাকে হত্যা না করে ছেড়ে দিলেন কেন? আল্লাহু আকবার। হে আমার প্রিয় ভাই, সাহাবায়ে কেরাম এমনি এমনি সাহাবাই হয় নাই। হুয়া আলীউন, সে এমনি এমনি আলী হয় নাই, সে এমনি এমনি আসাদুল্লাহ হয় নাই, এমনি এমনি রাসূলের জামাতা হয় নাই, এমনি এমনি রাসূলের ভাই হয় নাই, শেরে খোদা এমনি এমনি তার উপাধি আসে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, আরে শোনো, আমি প্রথমবার তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলাম আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, আমার ক্রোধ বেড়ে গিয়েছে। আমি যদি ওই সময় হত্যা করতাম, এই হত্যাটা আল্লাহর জন্য হতো না, আমার ক্রোধের জন্য হতো, এজন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দ্যাট ইজ ইসলাম, দ্যাট ইজ ইসলাম। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। এই হাদিসের বাস্তব উদাহরণ যদি দেখতে চান, তাহলে দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলার জীবন দেখুন। ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য। এটার যদি বাস্তব উদাহরণ, এক্সাম্পল দেখতে চান, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী দেখুন। শত্রুকে ছেড়ে দিয়েছেন, এমন আদর্শ দেখালে কে না ইসলাম গ্রহণ করবে ভাই? তো আমি যেটা বলছিলাম, আপনি জালেম হওয়া তো দূরের কথা, মুসলমান জালেম হতে পারে না, জুলুম করতে পারে না, ঈমান এবং জুলুম একসাথে যেতে পারে না। এই জায়গায় আপনার তো অনেক পরের কথা। আল্লাহ কোরআনে কি মেসেজ দিচ্ছে, একটু ভালো করে শুনুন। হে আমার তরুণ যুবক ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শুনুন আল্লাহর মেসেজ। আল্লাহ কি বলছেন? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার যারা জালেম তাদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, জালেমদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না, জালেমকে সহযোগী করো না, জালেমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও না। ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে, জাহান্নামের আগুন তোমাকে ঝলসিয়ে দিবে। তুমি যদি জালেমের সহযোগী হও, জাহান্নামের আগুন তোমাকে ঝলসিয়ে দিবে। মেসেজটা কার ভাই? তো জুলুম তো করা অনেক পরের কথা,
জালেমকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সেখানে আল্লাহ এত স্পষ্ট মেসেজ দিয়েছেন, আমা আলাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। তুমি যদি জালেমের সহযোগী হও, শুনে রেখো তুমি আল্লাহকে সাহায্যকারী হিসেবে পাবে না। আর কিয়ামতের দিবসে আল্লাহকে সাহায্যকারী ছাড়া কে আছে তোমার সহযোগিতা করার? কোথায় তোমার সেই অনুসরণীয় ব্যক্তিরা কোথায় থাকবে? সে নিজেই জানে না তার কি অবস্থা হবে। সে তোমার কোনো দায়িত্ব গ্রহণ করবে না। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন-নার ফায়াকুলু ad-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান-নার। জাহান্নামের ভিতরে গিয়ে নেতা এবং অনুসারীরা ঝগড়া করবে, বিতণ্ডা করবে। এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন-নার মানে জাহান্নামের মধ্যে, ফি মানে মধ্যে, নার মানে জাহান্নাম। জাহান্নামের মধ্যে তারা তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে। অনুসারীরা বলবে অনুসৃত ব্যক্তিদেরকে, দুনিয়াতে তোমার যা হুকুম করেছিল তাই মেনেছি। বলেছো অমুকের কল্লা ফালাই দিতে কল্লা ফালাই দিয়েছি, বলেছো অমুকের ঘর জ্বালাই দিতে জ্বালাই দিয়েছি, বলেছো অমুকের নমিনেশন জমা দিতে দেওয়া যাবে না, তাই করেছি। বলেছো টেন্ডার বাজি করতে হবে, অমুককে টেন্ডার জমা দিতে দেওয়া হবে না, বাস যা হুকুম করেছো তাই করেছি। আজকে এক কাজ করো, আমাদের কিছুটা শাস্তি তোমরাও বহন করো। কোরআন, আমি যে বলি ভাই, কোরআন হচ্ছে বাস্তব একটা জীবন্ত দর্পণ, আয়না। কোরআনের সামনে দাঁড়ালে তো সব কোরআন আমাদেরকে বলে দেয়, কিন্তু কোরআনের কাছে তো যাই না, কোরআন থেকে দূরে সরে যাই। ইন্না কুন্না লাকুম তাবআ, দুনিয়াতে আমরা তোমাদের অনুসারী ছিলাম। তাবউন কাকে বলা হয় জানেন? তাবিআ বলা হয় গরুর ছোট বাছুরকে, বাচ্চাকে। দেখবেন গাভীটা যেই দিকে যায় তার বাচ্চাটা, বাছুরটা গাভীর পিছনে পিছনে যায়। দেখেছেন দৃশ্যগুলো? যেখানেই যায়, গাভীটা যদি সমুদ্রে ঝাঁপ দেয়, বাচ্চাটা কি করে? সমুদ্রে ঝাঁপ দিবে। বাচ্চা কিন্তু চিন্তা করবে না সমুদ্রে ঝাঁপ দিলে আমার মা তো বয়স্ক, সে পার হয়ে যেতে পারবে, আমি পার হতে পারবো কি পারবো না, এই চিন্তা কিন্তু বাছুর করবে? কথা বলেন, করবে? গাভী যেদিকে যাবে বাছুরটাও ওদিকে যাবে। এটাকে বলা হয় তাবিঈ। 1 বছরের গরুর বাচ্চা বা 2 বছরের গরুর বাচ্চা ঠিক এই ধরনের শব্দই ব্যবহার করেছে, যে ইন্না কুন্না লাকুম তাবআ, দুনিয়াতে আমরা তোমাদের অনুসরণ করেছি, যা নির্দেশ দিয়েছো তা মেনেছি, যা হুকুম করেছো তা মেনেছি, কখনোই প্রশ্ন উত্থাপন করি নাই। যদিও নাম দেয় গণতন্ত্র, কিন্তু নেতার যিনি প্রধান লিডার থাকবেন তার বিপক্ষে মতামত প্রকাশ করার কোন সুযোগ আছে? তার মানে গণতন্ত্রের নামেও ধোঁকা। এটা কি গণতন্ত্র হলো? যিনি লিডার থাকবেন তার বিপক্ষে মত দিয়ে দেখেন তো পদ পদবি কতটুকু থাকে আপনার। এলাকার যিনি টপ লেভেলে আছে তার বিপক্ষে একটা মত দিয়ে দেখেন কি অবস্থা হয় আপনার, দল থেকে শেষ। তো ইন্না কুন্না লাকুম তাবআ, দুনিয়াতে হুবহু তোমার হুকুম মেনেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান-নার, জানি জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্ত করার ক্ষমতা তোমার নাই। যেহেতু দুনিয়ায় তোমাদের অনুসরণ করেছিলাম, আজকে এক কাজ করো, আমাদের কিছু শাস্তি অন্তত তুমি তোমার কাঁধে নাও। দুনিয়ায় আমার দ্বারা তুমি কত বেনিফিটেড হয়েছো, আমার দ্বারা আমি তোমার সব কাজ করে দিয়েছি, ঝুঁকি পর্যন্ত নিয়েছি, অন্যায় অপরাধ করেছি, জেল খেটেছি আমি, কিন্তু তুমি ধরাছোঁয়ার বাইরে ছিলা। তোমার কিছুই করতে হয় না, তোমার গায়ে একটা টোকাও লাগতে দেয়নি, এত অনুসরণ করেছি তোমার, আজকে এটা করো। কি বলেন? নেতারা কি জাহান্নামীদের শাস্তি বহন করবে? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা, ক্বালাল্লাযীনা ইসতাকবারু, অহংকারীরা, নেতারা তখন বলবে, এই বেটা ব্যাককেল, দেখোস না তুইও জাহান্নামে আমিও জাহান্নামে, তোর শাস্তি আমি কেমনে বহন করব? ইন্না কুল্লুন ফিহা, আমরা উভয় তো ফিন্নার, জাহান্নামে আছি, তাহলে তোর শাস্তিটা আমি কেমনে নিব, কিভাবে নিব? আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, আপনি একজন মুসলিম, আপনি একজন মোমেন, আপনি আল্লাহ বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, অন্ধ অনুকরণ আপনি করতে পারেন না। সর্বপ্রথম আপনি নির্দেশ অতটুকুই মানবেন যেটা শরীয়ত অ্যালাউ করে। আত-তাআতু ফিল মারুফ,
নেতার আনুগত্য অতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত নির্দেশটা ভালো পথে হবে, ভালো কাজে হবে, অতটুকুই হবে, এর বেশি হবে না। বুখারীর একটা হাদিস শুনাই খুব সংক্ষেপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের জন্য একটা বাহিনী পাঠিয়েছে। যুদ্ধে গিয়েছে তারা, কোনো কারণে আমির যিনি সেনা প্রধান ছিলেন তিনি তার অনুসারী সাহাবীদের উপরে রাগান্বিত হয়েছেন। তিনি বললেন, রাসূলকে কথা বলে নাই আমিরের আনুগত্য করার জন্য, নেতার আনুগত্য করার জন্য তোমাদের নির্দেশ দেয় নাই? তারা বলল, ক্বালু বালা, অবশ্যই দিয়েছেন। তাহলে এক কাজ করো, যাও তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করেছে, কয়েকবার আগুন জ্বালাও, আগুন জ্বালিয়েছে। এবার নেতা নির্দেশ দিয়েছে, যাও আগুনের মধ্যে তোমরা প্রবেশ করো। যেহেতু রাসূল নির্দেশ দিয়েছেন আমিরের কথা মানতে, এবার আগুনের মধ্যে ঝাঁপ দাও। তখন সাহাবায়ে কেরাম তারা পরস্পরে কথা বলছে, আরে এই জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্যই তো শিরক থেকে পালাইয়া এসে ইসলাম গ্রহণ করেছি, এই আগুন থেকে বাঁচার জন্যই তো মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, অথচ আজকে সেই আগুনের মধ্যে প্রবেশ করব। কথা বলতে বলতে আগুন নিভে গিয়েছে, আমিরের ক্রোধ কমে গিয়েছে। দল যখন ফিরে এসেছে মদিনায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বুখারীর হাদিস শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে আর মৃত্যুবরণ করতে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাদেরকে ঝলসানো হতো। আত-তাআতু ফিল মারুফ, নেতার আনুগত্য চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইসলামের সীমারেখার মধ্যে থাকবে। এর বাইরে গিয়ে নেতার কোনো আনুগত্য চলবে, যেই হোক, খতিব হোক, ইমাম হোক, শায়েখ হোক, লিডার হোক, যেই হোক না কেন, আপনি যদি মুসলিম হন, আপনার আনুগত্য করার সীমারেখা হচ্ছে এতটুকু পর্যন্ত টেনে দেওয়া হয়েছে। وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। খতিব পরের কথা, শায়েখ পরের কথা, নেতা অনেক পরের কথা। পিতামাতাও যদি তোমাকে শিরক এবং গুনাহ করতে বাধ্য করে, খবরদার, ফালা তুতিউহুমা, তাদের অনুসরণ করা যাবে না। নির্দেশটা কার? আল্লাহ। ছেলে দাড়ি রেখেছে, পিতা বলছে দাড়ি কাটো, এই নির্দেশ মানা যাবে না। পিতা রাগ হয়ে হয়ে জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাক, এই নির্দেশ মানা যাবে না। ছেলে নামাজ পড়তে আসে, ফজরের নামাজ জামাতের সাথে, বাবা আসতে দেয় না, এটা বাস্তবতা আছে বলেই আমরা বলছি। ছেলে নামাজ পড়তে আসে, ফজরের নামাজ, বাবা নামাজ পড়ে না, আল্টা মডার্ন, এজন্য নির্দেশ দিয়েছে, খবরদার আমার ঘরের থেকে বের হবি না, নামাজ যদি পড়তে হয় ঘরের মধ্যে পড়, এই নির্দেশ মানা যাবে না। স্বামী নির্দেশ দিয়েছে স্ত্রীকে, খবরদার পর্দা করা যাবে না, হিজাব পরা যাবে না, এই স্বামীর নির্দেশ মানা যাবে না, এই নির্দেশ মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য চলবে না। স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য চলবে না। আনুগত্যের কি আছে? সীমারেখা টানা আছে, টানা আছে। সুতরাং আপনি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে কার নির্দেশ পালন করছেন, কোন নির্দেশ পালন করছেন, এটা আপনি একটাবার ভাবুন, একটিবার আপনি ভাবুন, একটিবার আপনি ভাবুন। হে আমার প্রিয় ভাই, আমাদের কাজ হচ্ছে সঠিক মেসেজ আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনি আমল করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু হক কথা বলা এটা আমাদের দায়িত্ব। আমরা হৃদয়ের ব্যথা নিয়ে বলছি আপনাকে, হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আপনাকে বলছি। আমরা চাই আমরা যেন কিয়ামতের দিবসে একসাথে জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? আমরা একসাথে জান্নাতে যেতে চাই। কাজেই হক মেসেজটা আপনার কাছে আমি পৌঁছে দিতে চাই। আপনি আমলে আনুন, আপনি ফিরে আসুন ভাই। ওই পথ আমাদের পথ না, ওই পথ মুসলমানের পথ না। অন্ধ আনুগত্য, অন্ধ আনুগত্য, সংকীর্ণ জাতীয়তাবাদ, ভৌগোলিক সীমারেখার জাতীয়তাবাদ, এগুলো ইসলাম এলাও করে না। তাহলে আল্লাহর ভালোবাসা এখানে প্রায়োরিটি দেওয়া হয় না। ইসলাম যে সার্বজনীনতা, ইসলামের যে সামগ্রিকতা, এগুলো তখন অ্যাভয়েড করে চলা হয়। বাস্তব উদাহরণ দেখেন, বাংলাদেশের একজন মুসলমান আক্রান্ত হলে, আমার এলাকার একজন মুসলমান আক্রান্ত হলে যতটা ব্যথা লাগে, আমরা যখন দেখি যে ভারতের একজন মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, ওই পরিমাণ ব্যথা লাগে না। কেন লাগে না? ওই যে ব্রিটিশরা আমাদেরকে সংকীর্ণ জাতীয়তাবাদের ভিতরে সীমারেখা ঢুকাই দিয়েছে, ওই যে ব্রিটিশরা আমাদেরকে এমন এক থিওরি দিয়েছে, এমন এক জাতীয়তাবাদের ধোঁয়া তুলে তুর্কি খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, আরব জাতীয়বাদের ধোঁয়া তুলে। আর তারা ওই জাতীয়তাবাদের
এই সস্তা, এই নোংরা, এটাকে গলধগন করে মুসলিম বৃহত্তর উম্মার যে ঐক্যবদ্ধতা তার বলে কোঠারাঘাত করে দিয়েছি, যার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি, হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। এজন্য প্রিয় ভাইয়ের, আসুন না আমরা কোরআন এবং সুন্নাহকে হৃদয়ে দিয়ে ধারণ করি, বিলিভ করি অন্তরের একেবারে মিন সামিমিল কলব, একেবারে হৃদয়ের গহীন থেকে আমরা এটাকে বিলিভ করি, ধারণ করি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।